আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। চারটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। ইলমে শরীয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম সম্বন্ধে বিশেষ করে বিশ্বাস, ঈমান, ফরজ ওয়াজিব, হালাল হারাম, আদেশ নিষেধ, আদব কায়দা, চলাফেরা, কথাবার্তা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে যে বিধান দিয়েছেন, এই বিধান হলো ইলমে শরীয়ত। ইলমে তরিকত, তরিকত শব্দের অর্থ হলো পথ বা রাস্তা। ইমামগণ, মাশায়েখগণ যে তথ্যপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ইবাদতের পথে চলিয়া যারা ওলির দরজা হাসিল করতে সক্ষম হয়েছেন, সেই সূক্ষ্ম তথ্য জ্ঞানকে ইলমে তরিকত বলে। এই পথে চললে অহংকার, হিংসা, দেশ, রিয়া, আত্মগরিমা, ক্রোধ, কঠোরতা, কৃপণতা প্রভৃতি অসৎ গুণাবলী দূরীভূত হয়, আত্মশুদ্ধি লাভ ঘটে এবং ইবাদত খালেস হয়। ইলমে হাকিকত, হাকিকত শব্দের অর্থ সঠিক বা বাস্তব। মুরাকাবা, মুশাহাদা দ্বারা অদৃশ্য বিষয়ের উপর বাস্তব জ্ঞান লাভ করাকে ইলমে হাকিকত বলে। ইলমে মারিফত, মারিফত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া, আল্লাহ তাআলার সাথে পরিচয় লাভ করাকে ইলমে মারিফত বলে। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন, আমার পরিচয় আমি এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো কিছুর অভাব নাই, আমি কারো মুখাপেক্ষী নই এবং আমি কাউকে জন্ম দেই নাই এবং আমাকে কেহ জন্ম দেয় নাই, আর আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছেন। আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কোথায় আছেন, মনে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি পরম করুণাময় আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত আছেন, অবস্থান করতেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন যে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছি, অতঃপর আমি আরশের উপর অবস্থান করতেছি, আর তিনি সব কিছু অবগত আছেন, যাহা কিছু জমিনে প্রবেশ করে, যাহা কিছু জমিন হইতে বাহির হয়, আর যাহা কিছু আসমান হইতে অবতরণ করেন এবং যাহা কিছু আসমানে আরোহণ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সঙ্গেই আছি। আর আল্লাহ বলেন, আমি তোমাদের সমস্ত কার্যকে দেখি। আল্লাহ বলেন, আমার একটা চেয়ার আছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই চেয়ার এত বড় যে আসমান এবং জমিন এই চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ।
চেয়ারের কোনো সীমা রেখা নাই, বলেন সুবহানাল্লাহ। চেয়ার যদি এত বড় হয়, চেয়ারে বসনেওয়ালা কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সঙ্গেই আছি। তার মানে এই নয় যেখানে গুনার কাজ হইতেছে সেখানে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার লোকদের সাথে আছেন। আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? নেককার লোকদের সাথে আছেন। কত কত নিকটে আছেন? আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার সবচেয়ে নিকটে আছি। আল্লাহ আপনি কোন দিক থেকে নিকটে আছেন? ডান দিক থেকে না বাম দিক থেকে? আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাবে সেদিকেই আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন আমি শুরু হতে শেষ পর্যন্ত আছি এবং আমি প্রকাশ্যেও আছি, আমি গোপনেও আছি। একটু আগে বস। সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমি আল্লাহ শুরু হতে আছি শেষ পর্যন্ত আছি, আমি আল্লাহ প্রকাশ্যে আছি, আমি আল্লাহ গোপনে আছি। আমি ছাড়া কেউ প্রকাশ্যে নাই, আমি ছাড়া কেউ গোপন নাই। আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে যে তার অনুমতি ছাড়া তার দরবারে সুপারিশ করে? এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করে? আল্লাহ বলেন মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যা চাই তাই হয়, আমার শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত মাখলুক আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা রিজিক দান করি, আমি ছাড়া আর কেহ রিজিক দাতা নাই। আছে নাকি? নাই। আল্লাহ তাআলা রিজিক দান করেন। আল্লাহ বলেন আমার পরিচয় আমি রাজ্জাক, আমি রিজিক দান করি। আমার পরিচয় আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কি বলেন? আমি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন আমি যে আকারে চেয়েছি সেই আকারেই বানাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন এবং সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে চক্ষু দান করছি। কত মানুষ আছে অন্ধ, তারা চোখে দেখে না, ওই অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আর বলে মালিক তুমি আমাকে অন্ধ করেছো, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মাওলা
তোমায় যেন খুঁজে খুঁজে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো অন্ধ বানান নাই। কত মানুষ আছে দেখতে চাঁদের চাইতে সুন্দর, কিন্তু পাগল, ভালো মন্দ কিছুই বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানান নাই। কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কত মানুষ আছে হাত নাই পা নাই, ঘোড়া পাতিয়া আপনার আমার সামনে ভিক্ষা চায়। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে রাস্তার ফকির বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করছেন। এত ভালোবাসার বান্দা কেমনে ভুইলা গেলি। যারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ামাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ফাইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ওয়া বি'সাল قرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। যে ব্যক্তি করুণাময় আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে একটা শয়তান নিযুক্ত করে দেই, একটা শয়তান চাপিয়ে দেই, আর সেই শয়তান তার বন্ধু হয়ে যায়। আর এই সমস্ত শয়তানেরা এই লোকদেরকে সঠিক পথে চলতে বাধা দেয়, আর তারা নিজেরা মনে করে যে তারা সঠিক পথেই চলতেছে। অবশেষে যখন এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, তখন তার শয়তানকে আফসোস করে বলবে, হায় আফসোস, তোর ও আমার মাঝে যদি পূর্ব এবং পশ্চিমের মতো দূরত্ব হতো, পূর্ব ও পশ্চিমের মতো দূরত্ব হতো, কতই না ভালো হতো। তুই ছিলি নিকৃষ্ট সাথী, তুই নিকৃষ্ট সাথী হিসেবে প্রমাণিত হয়েছিস। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, যেহেতু তোমরা জুলুম করেই ফেলেছো, আজকে তোমাদের এই আফসোস আর আক্ষেপ কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। তোমরা এবং তোমাদের শয়তানরা একই আযাবে শরীক থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ফিকিয়া ফিকিয়া মারবে, ফিকিয়া ফিকিয়া যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, একটানা 70 বছর শুধু জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়া পৌঁছবে, আর তো কোনদিন জাহান্নাম থেকে উঠতে
পারবে না। এই জাহান্নামীদের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা নাই, ঠান্ডা জাতীয় ঠান্ডা কোনো খাবারের ব্যবস্থা নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। সেখানে তাদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা কোনো খাবারের ব্যবস্থা নাই, আছে শুধু গরম পোজ এবং গরম পানি। এটা তাদের পরিপূর্ণ বদলা। এই নাফরমান যখন জাহান্নামের মধ্যে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই নাফরমানকে আমি দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি। একটা মুরগি জবাই করছে, মুরগিটা কত ছটফট করছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করেছি। একটা গরু বান্ধিয়া জবাই করছে, গরুটা কত ছটফট করছে, লাঠালাঠি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করেছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে, একবার দাঁড়াইছে, হাম্বা বলে ডাক দিছে। মনে হয় যেন গাভীর বাচ্চাটা বলতেছে, মাগো মা, আমার জিহ্বা গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়া বলছে, এ আমার বাচ্চা, আল্লাহ পাক আমাদেরকে বনি আদমদের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া যতটুকু বাঁচে ততটুকু খাইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি এই বনি আদমকে খাওয়াইছি। আমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, আমার নাফরমানি করছে। এই নাফরমানের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা কোন পানির আমি ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। এই জাহান্নামীদের জন্য কোন খাদ্যের ব্যবস্থা নাই, আছে শুধু গরম পুজ এবং গরম পানি। এই গরম পুজ এবং গরম পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুজ এত দুর্গন্ধযুক্ত হবে, দুনিয়ার কোন কন্যার থেকে যদি এক বালতি পুজ ফালাইয়া দেওয়া হইতো, এক বালতি পুজের দুর্গন্ধে সারা দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটাছুটি করত, কারো কোনো হুঁশ থাকতো না। এই গরম পুজ এবং গরম পানি এত গরম হবে, জাহান্নামীদের চেহারার সামনে আনার সাথে সাথে এই পুজ এবং গরম পানির গরমে তাদের চেহারার চামড়া খসিয়া খসিয়া পড়িবে। এরপরে পিপাসা মিটবে না, যখন ঢক ঢক করে গিলিয়া খাইবে, পেটের মধ্যে গিয়া জ্বলিয়া পুড়িয়া হজম হইয়া পেটের লাড়ি ভরে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। কষ্ট আর কষ্ট হবে। দুনিয়াতে কষ্টের মাত্রা বেশি হলে মানুষ মারা যায়,
সেখানে মৃত্যু হবে না। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না। তদ্রূপ আপনার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, আপনার আমার চোখের পানি ছাড়া কিন্তু এই জাহান্নামের আগুন নিভানো যাবে না। দু চোখের পানি ছেড়ে দেন, মাথাটা একটু নিচু করে দেন, মনটা বেজার করে দেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করেন। কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু কান্নার জন্য ভান ধরা জায়েজ আছে। কাঁদো বাবা কাঁদো রে, পিতারা মাতারা সন্তানের মতো কাঁদো। যার মরা লাগবে তিনি দুই চোখের পানি ছেড়ে দেন, আর যার মরা লাগবে না তিনার কান্নার প্রয়োজন নাই। আমরা যখন এই দুনিয়াতে এসেছিলাম সবাই কিন্তু গুনাহমুক্ত ভাবে এসেছিলাম। এখন কিন্তু আমরা কেউ গুনাহমুক্ত নাই। গোপনে গোপনে কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। আমাদের গুনার অডিও ভিডিও গুলি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। ময়দানে মাশরে যখন আমাদের গুনার অডিও ভিডিও গুলি যখন ছেড়ে দেওয়া হবে, বক্তার বক্তাগিরি, আলেমের আলেমগিরি, দরবেশের দরবেশগিরি, সুফি সাহেবের সুফিগিরি সব ধরা পড়িয়া যাবে, কিছুই বাকি থাকিবে না। আল্লাহ বলেন ফালিয়াদাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো কম কম হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। বান্দা যখন কাঁদে বান্দার কলবে পানি ফোঁটা যখন ঝরে ঝরে পড়ে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, একটা দরদিয়া বান্দার কিনারে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলার কুদরতি হাতটা বাড়াইয়া বান্দার চোখের পানিগুলি মুছে দিতে থাকে, আর বলে কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই।
কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা মজলিসের সকলকে কবুল করিয়া নেই। সুবহানাল্লাহ। আমরা দেখি চাই না দেখি এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরে, আর আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামী। মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, তাহলে আমি আসামি। হে বক্তা আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি, আমরা সবাই কবরপুরের যাত্রী। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাওয়ার পালা, কি নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে। এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ, এই চোখের পানির বিনিময় আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনে সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। মাফ করে দাও মাবুদ বাউলা এলাহি, যত গুনাহ করছি
আল্লাহ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ এই মজলিসে কারজানি জনম দুঃখিনী মা মায়ের সমান আপন দেহ এই জগতে আল্লাহ এই মজলিসে কারজানি জনম দুঃখী বাবা বাবা অভিমান করে চলে গেলে বাবা দয়া গেল চোখের পানিটুকু মুছে দিলে না স্ত্রী নাই কারজানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না এই মাসে তোমার নবী শুভ আগমন করেছেন তুমি আমাদের কাউকে খালি কষ্টের আগুন অন্তরের মধ্যে দাও দাও করে কষ্টের আগুন অন্তরের মধ্যে দাও দাও আল্লাহ সমস্ত Allah
কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আল্লাহ, আজকের এই দোয়ার অনুষ্ঠানের জন্য যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যারা যিনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ যিনারা কায়িক শ্রম দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন, ভক্তি দিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ কাউকে কালে কথাগুলি শুনতে শুনতেছে, আল্লাহ দিনাদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, কোন পিতা মাতার সামনে সন্তানের শরীরে যদি আগুন ধরে যায়, পিতা মাতার নিজের জীবনের বিনিময় হলে ওই সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আল্লাহ, পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়া করে। আল্লাহ, আমরা যারা অশক্তির কষ্টের আগুনে জ্বলতেছি, আল্লাহ তুমি তো পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। এত ভালোবাসা কেন ভুলা যাইবা রে, মায়া যদি লাগে রে আল্লাহ, মায়ার নজরে চাইও, দয়া যদি লাগে আল্লাহ, দয়ার নজরে চাইও, জাহান্নামে দিও না। জাহান্নামের আগুন আল্লাহ আমরা কেউ সহ্য করতে পারবো না গো মালিক। গো আল্লাহ, তুমি না বলেছ চারিপাশ মানুষ যখন কাঁদে, চারিপাশ মানুষের চোখের পানি তুমি আল্লাহ সহ্য করতে পারো না। চারিপাশ মানুষ যখন হাত তুলে হাত তুলে দিতে তুমি উদ্যাপন করো। আল্লাহ, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, কচিকা আছে, মাসুম বাচ্চা আছে। আল্লাহ, এখানে অনেক যুবক ভাইরা আছে, এখানে অনেক মা বোনেরা আছে, তার চোখের পানি তোমার দরবারে কবুল হয় গো আল্লাহ। যার চোখের পানি তোমার পছন্দ হয় গো আল্লাহ, ওই চোখের পানি
সকল সম্পত্তি আগুনে ঝাঁঝরা করে দিতে পারো না। তুমি তোমার রহমতের কোলে Allah